ন্যায়ের বিরুদ্ধে ছিলেন, সত্যের পক্ষ ছিলেন। উনি কখনো বাংলাদেশে দুর্নীতি করেন নয়। বেগম খালেদা জিয়া 3বার রাষ্ট্রপ্রধান ছিলেন, উনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন। ইনশাল্লাহ উনির আমলে আমরা কৃষক, গরিব যারা ছিলাম, মেহনতি কৃষক যারা ছিলাম, চাল ছিল 6 টাকা কেজি, গরু গোশ ছিল 40 টাকা কেজি। বেগম খালেদা জিয়া উনি কোনো আলেম ওলামা, উনি মাওলানা আলেম, কোনো মাদ্রাসা ছাত্র নামে একটি মামলা দেয় না বাংলাদেশে। কোনো আলেম ওলামা বলতে পারবো না যে খালেদা জিয়া আমাদের নামে দেলোয়ার হোসেন সাইদি, আল্লামা মুফতি দেলোয়ার হোসেন সাইদি, আলী হাসান মুজাহিদ, মতিউর রহমান মিজামি 4 জন ঐক্যজোট গঠন করেছিলেন। বেগম খালেদা জিয়া তাদেরকে সারা বাংলাদেশ এককভাবে করে ছাত্র সমাজ, যুব সমাজ, এক কৃষক, শ্রমিক সকলকে নিয়ে এককভাবে রাষ্ট্র পরিচালনা করছেন। সেটা দেশটি বেগম খালেদা জিয়া। কিন্তু আমার গণতন্ত্র মা বেগম খালেদা জিয়া 3বার সফল প্রধানমন্ত্রী হয়েছেন। উনি বাংলাদেশের কৃষক, শ্রমিক, মেহনতা মানুষ, উনি শিশু বাচ্চা, আপনারা দেখেছেন শিশু বাচ্চাদেরকে যখন স্কুলে ভর্তি করা হচ্ছে বিনা বেতনে সেই বই দিয়েছে। আপনার এই পর্যন্ত বিনা বেতনে, কারো বেতন নেয় নয়, বাচ্চাদেরকে টিফিন করাচ্ছে। ফেসিস হাসিনা উনি ভালো রাষ্ট্র চালান দেখে ফেসি হাসিনা তাকে কারাগারে নিয়ে নির্যাতন করে তাকে লন্ডনে চিকিৎসার জন্য দেওয়া হয় নয়। আমরা বলতে চাই, জানতে চাই, খুনি হাসিনা, ফেসিস হাসিনা উনি বাবার পত্র নিতে আসছিলেন। তারেক রহমানকে দেশের বাইরে 18 বছর রেখেছেন। বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখেছেন। বেগম খালেদা মুক্তির জন্য বাইরে যাইতে দেয় নয়। বাংলাদেশের জনগণ বারবার দাবি করেছিল বেগম খালেদাকে বাইরে চিকিৎসা দেওয়া হোক। এই ফেসিস হাসিনা তাকে চিকিৎসা দেওয়া হয় নয়। আজকে তার চিকিৎসার ভদ্রে বেগম খালেদাকে কীভাবে কারা নির্যাতন হয়েছেন, কীভাবে জেল, আপনার হাসপাতাল কী কষ্ট করেছেন সেটা আপনাকে দেখেছেন। আরাফাত রহমান কুকুকে 15 সালে নির্যাতিত করা হলো, রিমান্ডে দিয়ে তার একটি সন্তানকে ফেসিস হাসিনা তাকে ইন্তেকাল করেছেন। তারেক রহমান 17 বছর দেশের বাইরে ছিলেন। আমরা আগামী দিনে তারেক রহমান উদ্দেশ্য করে বলতে চাই, আপনার বাবা যেইভাবে রাষ্ট্র পরিচালনা করছেন, আপনার মা যেভাবে রাষ্ট্র পরিচালনা করছেন, আপনি ইনশাল্লাহ 18 কোটি জনগণকে নিয়ে সারা বাংলাদেশে আপনি রাষ্ট্র পরিচালনা করবেন। এইটি আপনাদের কাছে আমার দাবি। আপনার বাবার কাছ থেকে, আপনার মার কাছ থেকে রাজনীতির শিক্ষা নিয়ে আপনি মাঠে আসছেন। আমরা কোটি কোটি জনতা আপনাকে সম্বর্ধনা করে আনছিলাম। আপনি কিভাবে জনগণকে ঐক্যবদ্ধভাবে রেখে আপনার মার নাম, বাবার নাম রাষ্ট্রপ্রধান করতে পারেন, রাষ্ট্র পরিচালনা করবেন। আমরা এইটাই আজকে তার জানা যায়, লক্ষ লক্ষ জানাতে হচ্ছে। আমরা লক্ষ লক্ষ জানা যায় আজকে তার অংশগ্রহণ করছি।